হ্যালো স্টুডেন্টস, বাংলা স্টাডি উইথ চিত্রা ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকেই স্বাগত জানাই। আজকে চলে এলাম নতুন আরেকটা নোটসের ভিডিও নিয়ে। তো প্রথম থেকে শেষ পর্যন্ত সঙ্গে থাকো। আর নোটসটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও আমাদের চ্যানেলটা। আর এই নোটসটা অবশ্যই তোমাদের বন্ধুদের সঙ্গেও শেয়ার করে দিও যাতে তাদেরও হেল্প হয়। এবং এর পরবর্তীতে তোমাদের আর কি নোটস লাগবে সেটাও আমাকে কমেন্ট করে জানিয়ে দিও। তো চলো বেশি দেরি না করে শুরু করা যাক। আজকে আমাদের আলোচনার বিষয় ক্লাস 12 এর 4th সেমিস্টারের জন্য খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, হলুদ পোড়া থেকে। দেখো প্রশ্নটি হলো, শুধু জ্যান্ত মানুষ কি মানুষের গলা টিপে মারে আর কিছু মারে না? উদ্ধৃতিটি কে কোন পরিস্থিতিতে বলেছে? পরবর্তী পরিস্থিতি কি হয়েছিল তো তার বিবরণ দাও। দেখো উত্তরটা শুরু করবে এইভাবে: মানিক বন্দ্যোপাধ্যায়ের হলুদ পোড়া গল্পটি মানুষের অন্তর্গত ভয়, অপরাধবোধ ও নৈতিক অবক্ষয়ের বাস্তব চিত্র তুলে ধরে। এই গল্পে একাধিক চরিত্রের আচরণ ও মানসিক প্রতিক্রিয়ার মধ্য দিয়ে লেখক দেখিয়েছেন অপরাধ শুধু সরাসরি হত্যার মধ্যেই সীমাবদ্ধ নয়, বরং ভয়, সুযোগ সন্ধানী মনোভাব ও নীরবতার মাধ্যমেও অপরাধ সংঘটিত হতে পারে। আলোচ্য উদ্ধৃতিটি গল্পের এমনই এক গুরুত্বপূর্ণ মুহূর্তে উচ্চারিত যা কাহিনীর মোড় ঘুরিয়ে দেয় এবং পরবর্তী ঘটনার বীজ বপন করে। দেখো 1 নম্বর পয়েন্ট করবে উদ্ধৃতিটির বক্তা। উদ্ধৃতিটি বলেছেন গল্পের অন্যতম চরিত্র বুড়ো ঘোষাল। তিনি এই ঘটনার প্রত্যক্ষ সাক্ষী হলেও নিজের দায়িত্ব এড়িয়ে যাওয়ার চেষ্টা করেন। তার বক্তব্যের মধ্য দিয়ে লেখক একজন সাধারণ মানুষের নৈতিক দুর্বলতা ও আত্মরক্ষামূলক মনোভাবকে তুলে ধরেছেন। দেখো 2 নম্বর পয়েন্ট করবে আলোচ্য পরিস্থিতি। কৈলাস ডাক্তার দামিনীর উপর ঘুম পাড়ানো ওষুধ প্রয়োগ করে। তখন ভীত সন্ত্রস্ত ও আতঙ্কগ্রস্ত দামিনীর মুখ দিয়ে অশরীরী আত্মা শুভ্রা বলে যে বলাই চক্রবর্তী তাকে খুন করেছে। ঠিক সেই মুহূর্তে বুড়ো ঘোষাল সুযোগ বুঝে আলোচ্য উক্তিটি করেন। দেখো 3 নম্বর পয়েন্ট করবে উদ্ধৃতিটির তাৎপর্য। শুধু জ্যান্ত মানুষ কি মানুষের গলা টিপে মারে? এই প্রশ্নের মাধ্যমে বুড়ো ঘোষাল বোঝাতে চান যে হত্যা কেবল শারীরিকভাবে নয়, সামাজিক ও মানসিক কারণেও ঘটতে পারে। তবে বাস্তবে এই কথার আড়ালে লুকিয়ে থাকে তার অপরাধ ঢাকার প্রবণতা। এই উক্তি গল্পে মানবিক অবক্ষয় ও নৈতিক ভীরুতার প্রতীক হয়ে ওঠে। দেখো 4 নম্বর পয়েন্ট করবে পরবর্তী পরিস্থিতি। এই কথাগুলি এক রাতে ধীরে ধীরে ধীরেনের কানে পৌঁছায়। সে কথাগুলির অর্থ স্পষ্টভাবে বুঝতে না পারলেও মানসিকভাবে অস্থির হয়ে পড়ে। বারবার ভাবতে থাকে ঘটনাটি কিভাবে ঘটলো, কেন ঘটলো। তার মনে ভয়, ক্ষোভ ও সন্দেহ জমে ওঠে। সে ঘুমোতে পারে না, স্বাভাবিক জীবনযাপন ব্যাহত হয়, স্কুল থেকে 1 মাসের ছুটি নিতে বাধ্য হয় এবং শেষ পর্যন্ত মানসিক চাপ সহ্য করতে না পেরে সে সকলের সামনে বলে, শুভ্রাকে আমি খুন করেছি। দেখো নেক্সট উপসংহার। আলোচ্য উদ্ধৃতি ও তার পরবর্তী পরিস্থিতির মাধ্যমে হলুদ পোড়া গল্পে মানুষের মানসিক অপরাধবোধ ও নৈতিক সংকট স্পষ্ট হয়ে ওঠে। বুড়ো ঘোষালের একটি কথাই পরবর্তী সময়ে ধীরেনের জীবনে ভয়াবহ প্রভাব ফেলে। এইভাবে মানিক বন্দ্যোপাধ্যায় দেখিয়েছেন মানুষ শুধু হাতে নয়, কথায় ও নীরবতার মাধ্যমেও অপরাধের অংশীদার হয়ে উঠতে পারে।